নাকি বিশ্ব চ্যাম্পিয়নদের লজ্জার পরাজয় ডুয়াবে সেলেসাওরা? সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা রিপোর্টে। সর্বশেষ ৬ বছর যাবৎ আর্জেন্টিনার বিপক্ষে জয়হীন ব্রাজিল। ২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালে ২-০ ব্যবধানে সর্বশেষ জয় এসেছিল সেলেসাওদের ঘরে। এরপর জয়ের খোঁজে মরিয়া থেকে পরাজয়ের তিক্ততা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে নেইমার, ভিনিসিয়াসদের। প্রীতি ম্যাচ কিংবা কোপা আমেরিকা ফাইনাল অথবা বিশ্বকাপ বাছাই পর্ব সবখানে পরাজয় আর হতাশার গহ্বরে হারিয়েছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে মেঘ ভরপুর আকাশেও সূর্য হয়ে আলো দেখাচ্ছে ব্রাজিলের আক্রমণ ভাগের বিগ ফোর, যারা ক্লাব ফুটবলে করেই চলছেন দুধর্মনীয় পারফরমেন্স। এই বিগ ফোরই ব্রাজিলের এখন মূল ভরসা। এমনকি অনেকে প্রশ্ন তুলছেন, ব্রাজিলের এই বিগ ফোরকে থামাতে পারবে তো আর্জেন্টিনার নড়েবড়ে ডিফেন্স, নাকি ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লজ্জার পরাজয় অপেক্ষা করছে মেসিদের জন্য? সে প্রশ্নটা চাইলেই এখন তোলাই যায়। কেননা এক ক্রিস্টিয়ানো রোমেরো অনুপস্থিত থাকলে নিজেদের হারিয়ে খুঁজে বিশ্ব চ্যাম্পিয়নদের রক্ষণদুর্গ বয়সের কাছে হার মেনে অভিজ্ঞতা মেন্দি নতুজান হয়ে পড়েছেন। লেফট ব্যাকে টাগলিয়াফিকো নিজেকে হারিয়ে খুঁজছেন। আর এমন দুর্বল ডিফেন্সের বিপক্ষে আগামী মার্চে ব্রাজিলের আক্রমণ ভাগে একসঙ্গে থাকছেন ক্লাব ফুটবলে দুর্দান্ত ছন্দে থাকা ব্রাজিলের ৪ ফরওয়ার্ড ভিনিসিয়াস, রাফিনিয়া, রিয়াল তারকা রদ্রিগোর সঙ্গে প্রাণভ্রমরা নেইমার জুনিয়র জাতীয় দলে প্রত্যাবর্তন করছেন এই ম্যাচ দিয়েই। সঙ্গত কারণে ব্রাজিলের মূল একাদশে এই ৪ জনকে একসঙ্গে শুরু করাবেন ব্রাজিল বস দরিভাল জুনিয়র। ৫ বারের সোনালী ট্রফি জয়ীদের লেফট উইং এ থাকছেন ভিনিসিয়াস জুনিয়র। সম্প্রতিকালে রিয়াল মাদ্রিদ জার্সিতে আকাশে উঠছেন এই ফরওয়ার্ড রিয়াল মাদ্রিদের মেন ম্যান। সর্বশেষ ফিফা বর্ষসেরা অ্যাওয়ার্ডও জিতেছেন। নিজেদের স্বভাব সুলভ গতি দিয়ে একাই ধরাশায়ী করতে পারেন প্রতিপক্ষের ডিফেন্সকে। সুপার ক্লাসিকোতে চিরচেনা ভিনির দেখা মিললে কপালে শনি বয়ে যেতে পারে আর্জেন্টিনার। রাইট উইং এ থাকছেন বার্সা তারকা রাফিনিয়া। আগুনে ফর্মে আছেন এই ফুটবলার। সর্বশেষ এল ক্লাসিকোতে জোড়া গোল ও অ্যাসিস্ট করেছেন। এখন পর্যন্ত ইউরোপ ফুটবলের সবচেয়ে উজ্জ্বল পারফর্মারদের একজন তিনি। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ব্রাজিলের নাম্বার 10 রোল প্লে করবেন নেইমার জুনিয়র। যদিও অনেকদিন যাবৎ ফুটবলের বাইরে আছেন ইনজুরির কারণে, তবে এই ম্যাচ দিয়ে জাতীয় দলে ফিরতে চলেছেন এই তারকা ফুটবলার। আর নেইমারের সামর্থ্য নিয়ে নতুন করে বলার প্রয়োজন পড়ছে না নিশ্চয়ই। নেইমার যেবার ব্রাজিলের হয়ে আর্জেন্টিনার বিপক্ষে মাঠ নেমেছিলেন, সে ম্যাচে একাই চোখে